রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম কেড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তাই শুভেন্দুবাবুকে আটকাতে এবং শুভেন্দুর জেলা পূর্ব মেদিনীপুরে তৃণমূল যাতে ভালো ফলাফল করে সেই জন্য এবার নতুন ষড়যন্ত্র করল রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত আইপিএস অফিসার রাজীব কুমারকে পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক করা হয়েছে। রাজীব কুমার পুলিশের মহাপরিচালকের পদ গ্রহণের সাথে সাথেই পুলিশ বিভাগে রদবদল শুরু হয়েছে। যদিও লোকসভা নির্বাচন আপাতত বিলম্বিত, তবে প্রশাসনিক স্তরে রদবদলের প্রক্রিয়া গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি থানায় পুলিশ অফিসারদের বদলি করা হয়েছে। এই পরিবর্তনের কারণে ব্যাপকভাবে রাজনৈতিক চাপ শুরু হয়েছে। সংখ্যাটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বুধবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। 12 থানার ওসি, 29 উপপরিদর্শক এবং 11 সহকারী উপপরিদর্শককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার রাজনীতিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সংঘর্ষের উদাহরণও রয়েছে। তাই ময়না, নন্দীগ্রাম, দীঘা, তমলুক সহ একাধিক থানায় এই রদবদল গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মোট 80% আধিকারিকের রদবদল করা হয়েছে, যেটা কিনা এক কথায় একদম নজিরবিহীন ঘটনা, যেটা এর আগে কখনো একটা জেলাতে এই রকম 80% পরিবর্তন ঘটেনি। মেনার থানার ওসি গোপাল পাঠককে ভূপতিনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। এদিকে ভূপতিনগর থানার ওসি কাজল দত্তকে ময়না থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুতাহাটা ওসি অভিজিৎ পাত্রকে দীঘা থানার দায়িত্বে আনা হয়েছে। দীঘা থানার ওসি কমর হাসাদকে তমলুক থানার দায়িত্বে নিয়ে আসা হয়েছে। এছাড়াও একাধিক পরিবর্তন করা হয়েছে। এটা কি এবার রাজ্য সরকারের তরফ থেকে বলছে এটা রুটিন পরিবর্তন, কিন্তু আদৌ কি রুটিন পরিবর্তন? একসাথে 80% অফিসারের পরিবর্তন, এটা কি কখনো সম্ভব? নাকি এটা ভোটে জেতার একটা নয়া পরিকল্পনা?